This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সংসদের নিরাপত্তা লঙ্ঘনে গ্রেপ্তার হওয়া ললিত ঝাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ পাটিয়ালা হাউস কোর্টের। তথ্য মুছে ফেলতে মোবাইল পোড়ান জেরা দিল্লি পুলিশের কাছে চাঞ্চল্যকর দাবি ললিত ঝায়ের, বলছে সূত্র। এদিকে কতদিন ধরে কলকাতায় ঘাঁটি ললিত ঝায়ের, তথ্য সংগ্রহে কলকাতা পুলিশের এসটিএফ। সুপ্রিম কোর্টে পিছল মহুয়ার আবেদনের শুনানি, ফাইল পড়ে দেখতে সময় লাগবে জানিয়েছে শীর্ষ আদালত। আগামী 3রা জানুয়ারি পর্যন্ত আবেদনের শুনানি স্থগিত রাখা হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে আগে সব ফাইল পড়ে দেখতে হবে তাদের, তার জন্য সময়ের প্রয়োজন, তাই সময় চেয়ে নেন বিচারপতিরাই। বিগত 5 বছরে অ্যালকোহলের মাত্রা মাপার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছেন বহু ট্রেন চালক। 1761 জন ট্রেন চালক ব্রিথ অ্যানালাইজার টেস্টে মদ্যপ অবস্থা ধরা পড়েছেন, যার মধ্যে বেশিরভাগই মালগাড়ির ট্রেন চালক। রাজ্যসভায় জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বছর শেষে গ্রাহকদের জন্য দুঃসংবাদ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গাড়ি বাড়ির সুদের ঋণের হার বাড়িয়েছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। নতুন সুদের হার কার্যকর হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ থেকেই। 3 বছরের ঋণের ক্ষেত্রেও একইভাবে সুদের হার বাড়িয়েছে স্টেট ব্যাংক। ফলে নতুন বছর থেকেই অতিরিক্ত ইএমআই এর বোঝা পড়তে পারে মধ্যবিত্তের উপর। গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযান আরও কয়েক মাস চলবে এবং হামাসকে নিঃশেষ না করা পর্যন্ত তা বন্ধ হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ইসরায়েল। হামাসকে সম্পূর্ণ ধ্বংস করাই একমাত্র লক্ষ্য জানিয়েছেন নেতানিয়াহু। গাজায় 72 ঘন্টা 36 ইসরায়েলি সেনা নিহত দাবি হামাসের। এর পাশাপাশি অনেক ইসরায়েলি সামরিক যানও ধ্বংস করা হয়েছে দাবি হামাসের। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় এমনই জানিয়েছেন হামাসের সামরিক শাখার মুখপাত্র। যুদ্ধে এখনো পর্যন্ত 117 জন সেনা নিহত হয়েছে জানিয়েছে ইসরায়েল। এটাই শেষ বছর, হামাসের জন্মদিনে বার্তা ইসরায়েলের। জঙ্গিদের খতম করতে গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইসরায়েলের ফৌজ। লড়াই চলছে ওয়েস্ট ব্যাংকেও, পাল্টা মার দিচ্ছে হামাসও। এর মাঝেই হামাসের প্রতিষ্ঠা দিবসে বিশেষ কেকের ছবি পোস্ট করে ফের হুমকি ইসরায়েলের। তেল আবিবের হুমকি, এটাই তাদের শেষ বছর। গাজার পরিস্থিতিকে ইউক্রেনের সঙ্গে তুলনা করা যায় না, মন্তব্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। গাজা উপত্যকার পরিস্থিতিকে বিপর্যয় হিসেবে বর্ণনা রুশ প্রেসিডেন্টের। গাজায় যা ঘটছে তা গোটা বিশ্বের মানুষ দেখছে, ইসরায়েলকে নিশানা করে তোপ পুতিনের। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।